আসসালামু আলাইকুম। আজ আপনাদের সামনে একটা নতুন রেসিপি নিয়ে হাজির হয়ে গেছি। সুজির পোলাও। আপনারা হয়তো চালের পোলাও করেন, সুজির পোলাও হয়তো তেমন কেউ করেন না। তো সুজির পোলাও বানানোর জন্য পুরো ভিডিওটা মনোযোগ দিয়ে দেখতে থাকুন। সুজির পোলাও বানানোর জন্য 1 বাটি সুজি, 1 বাটি চিনি, পরিমাণ মতো কিশমিশ, কাজু বাদাম, 1 প্যাকেট দুধ ও ঘি নিয়েছি। যেমন করবেন সেই রকম পরিমাণ মতো নেবেন। প্রথমে গ্যাসটাকে এবার অন করে নিলাম ও একটা পাত্র, ননস্টিক পাত্র চাপিয়ে দিলাম। এবার পরিমাণ মতো একটু ঘি দিয়ে ঘিটাকে ভেজে নেব। ঘিটা গলে গেলে এবার পরিমাণ মতো কাজু বাদাম দিয়ে একটু নেড়ে নিয়ে একটু লাল লাল ভাব হয়ে গেলে এর মধ্যে পরিমাণ মতো আবার কিশমিশ দিয়ে দেব। কিশমিশ দিয়ে একসঙ্গে কাজু বাদাম ও কিশমিশ একটু নেড়ে নিয়ে লাল লাল হয়ে গেলে, হালকা হালকা লাল লাল হয়ে গেলে এক কিশমিশ ও কাজু বাদাম দুটোকেই একটা পাত্রের মধ্যে ঢেলে নেব। মনোযোগ দিয়ে ভিডিওটা দেখবেন, না হলে কিচ্ছু বুঝতে পারবেন না। কড়াইটা আবার পুনরায় গ্যাসে চাপিয়ে দেব এবং তলে যে ঘিটা থেকে গেল ওর মধ্যে একটা বড় এলাচ, একটা ছোট এলাচ ও একটা লং দিয়ে একটু ভেজে নেব। ভাজা হয়ে গেলে ওর মধ্যে 1 বাটি চিনি দিয়ে দেব। সেরা করার জন্য এবার 1 বাটি জল দিয়ে দিলাম। এবার হালকা হাতে নাড়তে থাকবেন, এইভাবে ঠিক আমি যেভাবে নাড়ছি। বেশি ঘন করব না, সেরাটাকে একটু হালকা পাতলা করব। কিছুক্ষণ নাড়ার পর যখন দেখবেন যে সেরাটা একটু আগের থেকে ঘন হয়েছে, তখন আর চিনিটা পুরোপুরি গলে গেছে দেখে তখন নামিয়ে নেবেন। ঠান্ডা হতে দেবেন নামিয়ে। গ্যাসে আর একটা ননস্টিক কড়াই চাপিয়ে তার মধ্যে পরিমাণ মতো সুজি ও পরিমাণ মতো দুধ দিয়ে নাড়তে থাকবেন। যতক্ষণ না গাঢ় হবে ততক্ষণ নাড়তেই থাকবেন। এই যে অনেকটা আমাদের গাঢ় হয়ে গেছে, আর একটু গাঢ় হলে তারপর নামিয়ে নেব। এই যে আমাদের পোলাও তৈরি করার জন্য সুজিটা পুরোপুরি রেডি। একটা থালাতে সুজিটাকে নামিয়ে নিলাম। মনোযোগ দিয়ে দেখেন, না হলে কিচ্ছু বুঝতে পারবেন না। এবার তো পোলাও করার মেন রেসিপি চলে আসছে। একটু হালকা ঠান্ডা হতে দেবেন, খুব একটা ঠান্ডা না, মোটামুটি এইরকম ঠান্ডা হতে দেবেন। সবাই বাড়িতে ট্রাই করে দেখেন, আর ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন। আর আমাদের চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে দেবেন। এই যে সুজিটাকে 4 ভাগ করে নিয়েছি। কড়াইটা পুরোপুরি তেতে গেলে এবার পরিমাণ মতো তেল দিয়ে নেবেন। তেলটাও প্রায় তেতে গেছে। এবার সুজির যে মাখন তৈরি করে রেখেছিলাম পোলাও তৈরি করার জন্য, ওই মাখনটাকে নিয়ে নেব এবং একটা চানাচুর তৈরি করার যে মেশিনগুলো, ওই মেশিনগুলোতে এক ভাগ মানে 4 ভাগ করে রেখেছিলাম, ওটা 1 ভাগ নিয়ে মেশিনটায় ভরে নেব। আর চানাচুর যেভাবে তৈরি করি সেম টু সেম ওইভাবে তেলের মধ্যে
সুজির মাখনটাকে সেম একইভাবে ছাড়বো। অবশ্যই বাড়িতে আপনারা ট্রাই করবেন, দেখবেন খুব সুস্বাদু হয়। একবার করে খেলে বারবার খেতে ইচ্ছে করবে। খুব লাল করে নেবেন না, হালকা হালকা হালকাভাবে ভাজবেন। লাল হলে বেশি ভালো লাগবে না, যেহেতু এটা পোলাও তৈরি হবে। কত সুন্দর কালারটা আসছে পোলাও, সুজির পোলাওয়ের। দেখেন এই যে পুরোপুরি ভাজা কমপ্লিট হয়ে গেছে। এবার আগে যে সেরা তৈরি করে রেখেছিলাম, ওই সেরার মধ্যে কাজু বাদাম ও কিশমিশ এগুলো দিয়ে একটু নেড়ে নেব চামচ দিয়ে। নাড়া হয়ে গেলে যে সুজির পোলাও ভেজে নিলাম, ওই পোলাওগুলোকে ওই সেরার মধ্যে দিয়ে দেব। ভালোভাবে মিক্স করে নেব সেরার সঙ্গে। এবং কিছুক্ষণ এই সেরার মধ্যে ডুবিয়ে রাখবো, 5-10 মিনিট মতো রাখবেন। রেখে আবার ছাঁকনি দিয়ে তুলে নেবেন। ভালোভাবে সেরা থেকে সুজির পোলাওগুলোকে আলাদা করে নেবেন পুরো। আমাদের সুজির পোলাও এবার পুরোপুরি রেডি। দেখতেই পাচ্ছেন কত সুন্দর দেখতে হয়েছে, খেতে তো আরও বেশি সুস্বাদু। তৈরি না করলে বুঝতে পারবেন না। ভিডিওটা দেখে দেখে আপনারা বাড়িতে ট্রাই করুন আর খেয়ে দেখুন কত সুস্বাদু। ভিডিওটা যারা দেখছেন সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।